আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে ল্যান্ড লিগ্যাল সলিউশনস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেল আপনাদেরই চ্যানেল, কারণ এই চ্যানেলে আমি আইনগত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করে থাকি। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের আইনগত সমস্যার তৈরি হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে ইমেল করতে পারেন অথবা ফোন করেও জানাতে পারেন। আমি আপনাদের এইসব সমস্যার সমাধান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এসএ খতিয়ান বাতিল হয়ে গেছে কিনা, বা এসএ খতিয়ানের যে গুরুত্ব সেটা কি বাতিল করা কি সম্ভব কিনা। প্রিয় দর্শক, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এই আইনটি পাস করার ফলে কিন্তু এসএ খতিয়ান তৈরি করার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়। কারণ তখন সমস্ত জমিদারি অধিগ্রহণ করা হয়েছিল এবং সেই সমস্ত জমিতে যে সমস্ত ব্যক্তি তখন রায়ত হিসেবে ছিল তাদের কিন্তু সরাসরি সরকারের সান্নিধ্যে নিয়ে আসা হয়েছিল। কারণ তখন সরাসরি সরকার তাদের কাছ থেকে খাজনা গ্রহণ করতো। এখন আর জমিদারদের কাছ থেকে খাজনা গ্রহণ করার দিন শেষ হয়ে গেছে এই মর্মে। প্রিয় দর্শক, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট যখন পাশ করা হয় তখন যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল সেটা কিন্তু তড়িঘড়ি করে খুব দ্রুত এটা তৈরি করা হয়েছিল। সুতরাং যারা এই খতিয়ান প্রস্তুত করেছিলেন তারা কিন্তু মাঠে খুব কম পরিমাণে গিয়েছিলেন অথবা মাঠে যাওয়া সম্ভব হয়নি। তারা কিন্তু অফিসে বসে চেয়ার টেবিলে নিজেদের যেসব খতিয়ান আগে ছিল, যেরকম সিএস খতিয়ান অথবা কোনো কোনো এলাকায় আরএস খতিয়ান, সেই সমস্ত খতিয়ানগুলো দেখেই কিন্তু এই খতিয়ান প্রস্তুত করা হয়েছিল। সুতরাং দেখা যায় যে অনেকের প্রাপ্য অংশ তার নামে রেকর্ডে আসেনি, অথবা এলাকার যে শিক্ষিত ব্যক্তি অথবা ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তারা কিন্তু জোর করে অথবা প্রতারণার মাধ্যমে তাদের নামগুলা এখানে অনুপ্রবেশ করিয়েছিল। আমাদের মনে রাখতে হবে সিএস খতিয়ান এমন একটি খতিয়ান যেটা কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভে তার ফুল মিনিং, এবং সেটা বহু আগে থেকেই প্রচলিত। একমাত্র সিএস খতিয়ানের প্রিজাম্পটিভ ভ্যালু আছে যে এটি মালিকানা এর মাধ্যমে দাবি করা সম্ভব। অন্য কোনো খতিয়ানের মাধ্যমে কিন্তু কখনোই মালিকানা দাবি করা যায় না। আমরা জানি খতিয়ান শুধুমাত্র দখল প্রমাণ করে, এর কোনো মালিকানা প্রমাণ করার কোনো ধরনের অধিকার নেই। কোনো ব্যক্তি এই খতিয়ান বলে শুধুমাত্র মালিকানা দাবি করতে পারে না। সুতরাং কোনো ব্যক্তির নাম যদি এসএ রেকর্ডে না আসে তাহলে বলা যাবে না যে সেই ব্যক্তি মালিকানা থেকে বঞ্চিত হয়েছে। অথবা দুই ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম আসলো অথবা ভাইদের নাম আসছে এসএ খতিয়ানে কিন্তু বোনদের নাম আসেনি, তাহলেও কিন্তু বলা যাবে না যে এই ভাই অথবা বোন যার নাম এই খতিয়ানে আসেনি সে কিন্তু মালিকানা থেকে বঞ্চিত হলো। কারণ আদালতের নজির আছে যে কোনো ব্যক্তির নাম যদি কোনো খতিয়ানে রেকর্ডভুক্ত না হয় তাহলে এটা বলা যাবে না যে সেই ব্যক্তি সেই সম্পত্তির মালিক নয়। খতিয়ানে নাম না আসলেও কিন্তু সে মালিক বলেই গণ্য হবে। সে যদি তার নিজের নামে তার প্রাপ্য অংশটি নামজারি করে থাকে অথবা সে ওই যে খতিয়ান প্রস্তুত হলো সে তার রেকর্ড সংশোধনের জন্য মামলা করে থাকে। সুতরাং কোনো ব্যক্তি যদি সিএস খতিয়ান থেকে দেখাতে পারে যে সে ক্রয় সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে সে মালিকানা অর্জন করেছে, তাহলে এসএ খতিয়ানে যদি তার নাম নাও আসে তারপরেও এটা ধরে নেওয়া যাবে যে সেই সম্পত্তির মালিক সে। কারণ এর মাধ্যমে প্রমাণ হবে না যে এসএ খতিয়ানে তার নাম আসেনি তাই সে সম্পত্তির মালিক নয়। সুতরাং এসএ খতিয়ান কিন্তু আসলে বাতিল না, বাতিল হচ্ছে বিষয়টা এই অর্থে বোঝানো হয়েছে যে তার নাম যে খতিয়ানে আসেনি এর মানে খতিয়ান যে তাকে মালিকানা থেকে বঞ্চিত করলো এটা কিন্তু বলা যাবে না। অর্থাৎ এসএ খতিয়ানের মূল্য কিন্তু এখানে নেই। সুতরাং সেই অর্থে কিন্তু এটা বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আইনগত অন্যান্য সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাকে অবশ্যই নক করবেন। সবাই ভালো থাকবেন।